হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালো আছে। আমি শাইন বাবা তিনজনেই ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার। কালকে তো সারাদিন না খাওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে শাইন বাবা আগে বলেছে তুমি ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে আগে রান্না বসাবে। তো আমি স্নান করেছি, স্নান করে পুজো দিয়েছি, পুজো দিয়ে ঘর বাড়ি বাসি কাজ যেটা সেগুলো করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। সকালবেলা রান্না করব। তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবা গেছে বাজারে, বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে, রূপচা পাঙাশ ট্যাংরা নিয়ে এসেছে, চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ও বলছে আগে তুমি পাঙাশ ট্যাংরা রান্না করো, আলু দিয়ে একটা ঝোল করে দাও হালকা করে, আমি আগে সকালে ভাত খাবো তারপরে অন্য কাজটা। দেখো বড় বড় মাছের পিস নিয়ে এসেছে। আমি দুপুরবেলা রান্না করলে হতো, এখন যাই হোক ডিম ভাজাটা যদি সকালে খাও। তা বলছে না এখন তুমি এই পাঙাশ ট্যাংরা রান্না করো। তো আমি রান্না করছি এখন। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এদিকে দেখো এই 4 পিস পাঙাশ ট্যাংরা নিয়ে এসেছে বাজার থেকে। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এইখানে সে কালকে সায়নের জন্য যে কুমড়ো সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম নিরামিষ, সেই তরকারিটা গরম করতে দিয়েছি, রাত্রে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই যে কেটে নিয়েছি আলু আর 2-3টে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, সেই পেঁয়াজ বেটে দিয়ে আর এই মাছটা রান্না করবো সকালবেলার মতো। আর পাঙাশ ট্যাংরা মাছটা একটু ছোটো, মাছটা ভালোভাবে ভেজে নিই। তো বন্ধুরা এদিকে দেখো সকালবেলায় কালকে সারাদিন না খাওয়া সায়নের বাবা সকালবেলা এসে খেতে বসেছে। আর দেখো গরমের জন্য 2টো পাখা চলছে, আমরা 3জন ভাত খেতে বসেছি, 2টো পাখা চলছে। আর এই যে মাছের তরকারি তাড়াহুড়ো করে রান্না করেছি, আলু দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে। সায়নের ভাত, এটা আমার ভাত, রাত্রে সেই তরকারি নিয়ে আছে। এই দিয়ে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই ফটাফট। হ্যাঁ এসেছিল, এসেছিল। তো বন্ধুরা এদিকে দেখো সকালবেলায় খাওয়া দাওয়া করার পর বাসন টাসনগুলো মেজে নিয়ে এসেছি, নিয়ে এসে মুরগি টুরগি সব খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, খেতে টেতে দিয়ে এখন চলে এসেছি আবার দুপুরে রান্না করতে। আমাদের যাওয়ার কথা ছিল ঝড়খালি, কিন্তু এত গরম লাগছে আমার আর ইচ্ছা হচ্ছে না যেতে। শানি বাবার আরও যাওয়ার কথা আছে, ও যাবে বিকেলে 4টের দিকে যাবে। সেই অ্যালবেস্টারে আর খুঁটির অর্ডার দিয়েছিল বানানোর জন্য, আমরা আগের দিন বৃষ্টিতে ভিজে ভিজে বানাতে দিয়ে এসেছিলাম, সেইগুলো হয়ে গেছে। তো ওইগুলো নিয়ে যাবে হচ্ছে 4টের দিকে। শানি বাবা বলছিল যে চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওইখান ওর বাবা আমাদের এখান থেকে নিয়ে যাবে আর কি, তোমাদের দিয়ে আসি তারপর খাওয়া দাওয়া করে ওদের নিয়ে যাব। তো আমি বলছি এই গরমে আর যাবো না, একদম ভালো লাগছে না, বাইরে এত পরিমাণে রোদ, তারপরে ঘরে কারেন্টও থাকছে না, প্রচুর পরিমাণে রোদ। ভাবলাম তো এখন ঘরেই রান্না করি, ঝড়খালিতে যাওয়া হচ্ছে না, ঝড়খালি গেলে তো রান্না মাংস টাংস হতো, তো ঝড়খালিতে গেলাম না আর মাংস হবে না, তখন ঘরে রান্না করবো। শানি বাবা নিয়ে এসেছিলো সকালবেলা চিংড়ি মাছ, আর ওই পাঙাশ ট্যাংরাটা নিয়ে এসেছিলো। তো পাঙাশ ট্যাংরা তো সকালবেলা ঝোল করে খেয়ে নিয়েছি আগে আগে। এখন রান্না হবে। পটল ছিল মাত্র 5টা পটল আছে, 5টা না 6টা, আর ছোটো ছোটো পটলের সাইজগুলো। অনেকদিন দিয়ে ভাবছি পটলের দোরমা খাবো, কিন্তু চিংড়ি মাছ হয়ে ওঠে না বলে আর খাওয়া হয় না। তো ওই জন্য আজকে 5টা চিংড়ি পটল আছে, তাও আমি ভাবছি দেখি একটু অনেকদিন পর একটু চেষ্টা করি, পটলগুলো একটু ছোটো ছোটো, বড় বড় একটু লম্বা লম্বা পটল হলে ভালো হয়। তো সেই পটলের ভিতর থেকে শাঁস বের করে নিয়েছি, নিয়ে আর পটলগুলো হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পটলের ভিতরে যে শাঁসগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এগুলো ভেজে আর ওর ভিতরে মশলা পুরটা তৈরি করব, আর কটা ভেন্ডি কাটবো, কেটে রান্না করব। আর এত গরম, সায়নে বাবা একটু আগে ঘরে ছিল, কিন্তু এত গরম লাগছে ও চলে গেছে বাজারে। বেলায় আমি বাজারে যাচ্ছি, রান্না বান্না হয়ে গেলে তারপরে ডাক দেবে। এত গরম মোটামুটি সহ্য করতে পারছে না, প্রচুর পরিমাণে গরম। আর তাছাড়া একটা না গরম দিচ্ছিল তবু ঠিক ছিল, এই যে মাঝখানে মেঘ করে একটু ওয়েদার ঠান্ডা করে দিচ্ছে, তো ওতে মানুষের জন্য আরো বেশি কষ্ট হচ্ছে গরমে। এত এই টিনের ঘরের অসহ্য গরম, তো মোটামুটি সহ্য করা যাচ্ছে না, এত গরম বাবা, অসম্ভব গরম। তখন ভেন্ডিগুলো কেটে নিয়ে ঘেটে আর রান্না করতে বসাবো। আর সায়ন সকালবেলা একবার স্নান হয়ে গেছে, আবার ঘুরঘুর করছে দুপুরবেলা স্নান করবে বলে। আর এমনি তো ওয়েদারটাও যে খুব ভালো তা না, শুধু অসুখ বিসুখ হচ্ছে। আর আমার তো এই গালের এইগুলো তো এখনও ফোলা আছে, কমেনি, এগুলো এখনও ফোলা আছে, এগুলো পুরো ব্যথা, এখানে পুরো শক্ত হয়ে আছে। এপাশে সকালবেলা খাওয়ার পর ওষুধ খেয়েছি, এই পাশটা একটু কম লাগছে, কিন্তু এই পাশটা পুরো আছে। আর ঠান্ডা জলও খাচ্ছি না আমি, এই গরম এই যেখান থেকে এই গালটা খুলেছে সেখান থেকে মোটামুটি ঠান্ডা জল ফ্রিজে বেশি রাখছি না, ওর বাবার মতো রাখছি। আর আমরা তো খাচ্ছি না, আমি আর সাইন ঠান্ডা জল খাচ্ছি না, ওর বাবা একাই খাচ্ছে। তো ভেন্ডিগুলো আমি কেটে নিই ফটাফট। আর দেখেই বুঝতে পারছে, দেখছো গরমেতে ঘাম পুরো গা দিয়ে ঝরে ঝরে পড়ছে। সকালবেলা টিপ ছিল কপালে, সে গরমেতে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বারবার সে টিপটাও উঠে পড়ে গেছে। অসম্ভব গরমে টিনের ঘরের অসম্ভব গরম, সহ্য করা যাচ্ছে না।
তো বন্ধুরা এদিকে দেখো পটলের দরমা করার জন্য আমি প্রথমে পটলগুলো কেটে ভালো করে ওর মধ্যে থেকে পটলের শাঁসগুলো বের করে নিয়েছি। শাঁসগুলো বের করে নেওয়ার পরে যে পটলগুলো ছিল সেই পটলগুলো হালকা লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, পটলটা হালকা একটু নরম মতো হয়ে যায়। তা নাহলে মানে পটল তো এমনি শক্ত মতো, মানে মশলা দিয়ে ভাজলে অতটা ভিতর থেকে নরম হবে না। তো পটলটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি, তাতে পটলটা হালকা নরম হয়ে আছে। তারপরে এখানে দেখো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, চিংড়ি মাছ আর যে পটলের ভিতরে যে দানা বেরিয়েছিল সেই দানা দিয়ে তার মধ্যে দিয়েছি লবণ, হলুদ, মানে জিরে পাউডার, ধনের গুঁড়ো যেগুলো দেওয়া হয়, তার মধ্যে অল্প একটু গরম মশলাও দিয়েছিলাম। গরম মশলা দিয়ে আর সেটা ভালো করে পুর বানিয়ে নিয়েছি পটলের মধ্যে ভরার জন্য। পুর ভরে নিয়েছি, দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে একদম। আর এই চিংড়ি মাছটা একটু মানে খুন্তি দিয়ে কুটে কুটে দিয়েছিলাম যাতে টুকরো টুকরো হয়ে যায়। তো তারপর পুরটা দেখো আমি এখন ভরে নিচ্ছি হচ্ছে পটলের মধ্যে। আর অনেক দিন থেকে ভাবছিলাম যে পটলের দোরমা খাবো, পটলের দোরমা খাবো, কিন্তু চিংড়ি মাছের জন্য হয়ে উঠছিল না। তো আজকে যখন চিংড়ি মাছ হয়েছে তখন আর পটল নেই। এই পটলগুলো খুব একটা বেশি বড় না। ওর বাবাকে আগের দিন বলেছিলাম একটু বড় বড় লম্বা লম্বা দেখে পটল নিয়ে আসতে, তো পটল দোরমাটা ভালো লাগবে। কিন্তু আজকে দেখছি না, পটল আছে 5টা 6টা 7টা মতো পটল আছে, খুব একটা বেশি বড় না। তো ভাবলাম যাই হোক, মানে কথা যা কাজ তাই, চিন্তা ভাবনা করে লাভ নেই। যেটুকু পটল আছে, যেরকম পটল আছে সেই দিয়েই মানে বানিয়ে ফেলি পটলের দোরমা। তো এইদিকে দেখো পটলের মধ্যে সব পুরগুলো আমার ভরা হয়ে গেছে, একটু কম লাগছিলো তো ওইটার থেকে বের করে নিয়েছি। এইদিকে কড়াইতে দিয়ে দিয়েছি জিরে আর তেল। তেল দেওয়ার পরে এই যে পটলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে হালকা আজে নরম করে করে মানে ভেজে নেবো। এদিকে পটলগুলো কিন্তু মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, পেঁয়াজ বেটে, আর এই পেঁয়াজ বাটার ভাজাটা আর পটলটা দিয়ে একসঙ্গে ভেজে নেবো। লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দেওয়ার পর মানে হালকা আজে ভেজে নেবো আর কি। পটলটা একদম গা মাখা হবে। আর পটলটা সত্যি সুন্দর খেতে মানে ভালো লেগেছিলো। আমার সায়ন তো একদমই পটল পছন্দ করে না, ওর ওই পটলের দানা থাকে বলে পটল একদম খেতে চায় না। ওর ভাত খেতে খেতে যদি একটাও দানা পটল মানে মুখের মধ্যে চলে যায়, সেই একটা মাত্র দানা বের করে দেয়। আর আজকে সায়ন বলছি, ওমা পটলের তরকারিটা খুব সুন্দর হয়েছে বলে ওর বাবা আর আমি এই যে নামিয়ে রেখেছি। দেখো আমার পটল ভাজাটা মানে পটল দরমাটা হয়ে গেছে, আমি এইভাবে নামিয়ে রাখবো। ওর বাবা আর সায়ন এসে ওরা একটা একটা করে দুজনে আগেই কাঁচা অবস্থায় শুধু ভাত দিয়ে না এমনি খেয়ে নেয় একটা একটা করে। তো এই দিকে দেখো আমার পটলের দরমা একদম হয়ে গেল রেডি। এইবার এখন রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর ভেন্ডি দিয়ে টক করব। অল্প একটু চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছগুলো ভেজে নিই আর এদের টক করব। আর টকটা আমার করা হয়ে গেছে। আর তারপরে এদিকে দেখো চলে এসেছি আবার অনেকক্ষণ পর পেঁয়াজ রসুন মশলা দিয়ে কষাই করছি। কড়াইটাও একটু বড় দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে হঠাৎ মাত্র সায়নের বাবা বাজারে গিয়েছিল, সেখান থেকে এসে ক্লাবে বসে তাস খেলছিল। তাস খেলতে খেলতে ওর বন্ধুবান্ধবরা বললো যে আজকের মাংস খাবে। তো আবার সেই দেখো মাংস নিয়ে এসেছে। মাংস নিয়ে আসার পরে আবার ভাতও রান্না করেছে। আমাদের তো দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছিলো। বান্নার পরে আবার এই পাশে হাঁড়িতে ভাত বসিয়েছি, এই পাশে মাংসর জন্য পেঁয়াজ রসুন ছাড়িয়ে মশলা করে আবার মাংসটাও বসাচ্ছি। এই যে পেঁয়াজ রসুন মশলা কষা হয়ে গেছে আর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষাই করে নেবো। আর অনেকটাই মাংস নিয়ে এসেছিলো, প্রায় 2 কিলো 2.5 কিলো মাংস। আমার রোজগার যে কড়াইতে রান্না করি সেই কড়াইতে হবে না, তো আবার বড় কড়াইটা বের করে রান্না করছি। তো মাংসটা ফুটছে গপ, এখানে রান্নাটা আমার দেখো হয়ে এসেছে প্রায়, তরকারিটা গপ গপ করে ফুটছে। এখানে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। পটলের দরমা সায়নের বাবা আর সায়ন একটা খেয়ে নিয়েছে। এখানে আছে সেই টক, আর এখানে সায়ন খেতে বসেছে মাংস দিয়ে, আর আমি খাবো পটলের দরমা দিয়ে। তো এদিকে আমরা খেতে বসে গেছি, ওর বাবা আসবে পরে খেতে, আর আমি আর সায়ন বসে গেছি খেতে। আর সায়ন শুধু বারবার বলছে, মা ফোনটা আমাকে দাও, আমি একটু কার্টুন দেখি, আমাকে একটু দাও কার্টুন দেখি। এদিকে দেখো আমার কাছে বলছে, কিন্তু ফোনটা চাইছে বারবার করে। ও মাংস রান্না করেছিলাম, তো সায়ন মাংস দিয়ে খেয়েছে আর আমি কিন্তু পটল দিয়ে খেয়েছি। আর এত গরম পড়েছে, গরমে আর মাংস খেতেও ইচ্ছে হচ্ছিলো না, ওই জন্য আমি আর মাংস খাইনি। তো যাই হোক বন্ধুরা, পটলের দরমাটা খুব ভালো লাগছে, সেটাই আমি বলছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো সায়ন কিন্তু ফোনটা চাওয়ার মানে নিয়ে কার্টুন দেবে বলে কত রকম বায়না করছে।